নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ব্লগ দ্য সৌরিত ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি। অনেকদিন পর আবার আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমাদের গন্তব্য মা অন্নপূর্ণা মন্দির, যেটি অবস্থিত ব্যারাকপুরে। আমরা শ্রীরামপুর থেকে যাত্রা শুরু করব এবং রানী রাসমণি ঘাট ব্যারাকপুরের মাধ্যমে আমরা পৌঁছে যাব মা অন্নপূর্ণা মন্দিরে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শ্রীরামপুর থেকে অন্নপূর্ণা মন্দির কিভাবে যাবেন? প্রথমেই বল্লভপুর ঘাটে গিয়ে মাত্র 8 টাকার টিকিট কেটে রানী রাসমণি ঘাটে নামতে হবে এবং খুব সহজেই পায়ে হেঁটে আপনারা পৌঁছে যাবেন অন্নপূর্ণা মন্দির। আমরা বিকেল 5টায় লঞ্চটি ধরেছিলাম। বলে রাখি, এখানে 1 ঘন্টা অন্তর অন্তর আপনারা ঘাট পারাপার করতে পারবেন। লঞ্চে করে যাওয়ার সময় গঙ্গার হাওয়া এবং এই মনোরম পরিবেশে সাক্ষী ছিলাম আমরা। খুব সুন্দর একটা অনুভূতি হয়েছিল। হাই কর সবাই। টিকিটটা কেটে দিই, তাহলে বলতে পারবো যে একটু ভাড়া থেকে কোথা দিয়ে?
একদম দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদরেই তৈরি হয়েছে এই মা অন্নপূর্ণা মন্দির। দেখলে মনে হবে আমরা যেন দক্ষিণেশ্বরে চলে এসেছি। অন্নপূর্ণা মন্দিরটি তৈরি করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা। মূল মন্দিরটি একটি আটচালা ছাদ দিয়ে তৈরি এবং ডান দিকে একটি সুন্দর নাট মন্দিরও আছে। দর্শকদের সুবিধার জন্য এবং দর্শনের সুবিধার জন্য মূল মন্দিরের প্রবেশপথে যাওয়ার জন্য দক্ষিণ, পূর্ব এবং উত্তর দিকে প্রবেশপথ রয়েছে। বৌমনি কোথায় গেল? এই তো মন্দির খোলার সময় ভোর 5টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। ভোগের সময় দুপুর 1:30 থেকে 2টো পর্যন্ত। ফোনটাকে সাজেস্ট করেছিল দাদা ভাই। মূল মন্দিরের গর্ভগৃহের ভিতর আপনি ভগবান শিব এবং মা অন্নপূর্ণার মূর্তি দেখতে পাবেন। ভগবান শিবের মূর্তিটি রূপার তৈরি এবং মা অন্নপূর্ণার মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।